বুলিয়ান উপপাদ্য। এই সহায়ক উপপাদ্যের মাধ্যমে আজকে বুলিয়ান উপপাদ্যের মৌলিক যে বিষয়গুলো, মৌলিক সূত্রগুলো সম্পর্কে আমরা পুরোপুরি একটা ধারণা লাভ করব। আর এটা সম্পর্কে ধারণা লাভ করলে সরল করতে আর কোনো প্রবলেম হবে। এখানে কী দেওয়া আছে, এটা সমান এটা প্রমাণ করতে হবে। এখানে পি আছে, এখানেও পি আছে। সেম জিনিস থাকলে আমরা কি করতে পারি, কমন নিতে পারি। পি কমন নিলাম, পি এখানে কমন নেওয়াতে এখানে কিছু নাই, মানে কি 1 আছে, প্লাস পি কমন নেওয়াতে এখানে রইল কি কিউ। আচ্ছা, পি ইন্টু 1 প্লাস কিউ, এটা সমান কি আসবে তো দেখি আমরা। এ প্লাস 1 সমান আমরা কি জানতাম, কি জানি? আমরা জানি বুলিয়ান উপপাদ্যে এই প্লাসকে বলা হয় লজিক্যাল অর। আর লজিক্যাল অরের মধ্যে কোনো ফাংশনে যদি 1 পাওয়া যায় তবে পুরো ফাংশনের মান 1 হয়ে যায়। এর সাথে কি আছে কি না আছে তা দেখার কোনো দরকারই নেই। সেই হিসেবে এখানে 1 আছে যেহেতু এবং অর আছে, সুতরাং এটার মান হবে 1। তার মানে আমরা কী পেলাম, পি ইন্টু 1। তো পি ইন্টু 1 সমান আমরা কী লিখতে পারবো, এ ইন্টু 1 সমান আমরা কী লিখতাম, নিশ্চয়ই এ। এটা কীভাবে হতো, 1 গুণ এ। 1-এর সাথে আমরা যা কিছু গুণ দেই না কেন সেটাই থাকে, এই কারণে এ হয়ে যায়। আমরা যদি এইভাবে আমরা যাচাই করতে চাই, এর মান একবার 0 ধরলে হয় 0, এর মান যদি আমরা 1 ধরি হয় 1। খেয়াল করো, এর মান 0 ধরলে মান পাইতেছে 0, আবার এর মান 1 ধরলে মান পাইতেছে 1। অর্থাৎ এখানে টোটাল মানটা কিন্তু এর উপর নির্ভর করতেছে। তাই আমরা কি জানি, এর উপর যদি কোনো মান নির্ভর করে তবে সেটার মান হয়ে যাবে এ। আর এটা সহজে মনে রাখতে পারি, 10 একে 10, এ কে এ, পি একে পি। অর্থাৎ 1-এর সাথে তুমি যা গুণ দেবে তাই থাকবে। ওকে, আশা করি ক্লিয়ার। আমরা পরবর্তী সমস্যায় যাই। পরবর্তী সমস্যা সবই ঠিক আছে। এখানে প্রমাণ করতে হবে পি প্লাস কিউ নট, এখানে পি নট, এখানে কিউ নট। ওকে, এখন আমরা কী করব, এখন কি কমন নিতে পারবো না? তখন কি করা যায়, দেখি তো কী করতে পারি আমরা। আমাদের কি বিভাজনের এই সূত্রটা মনে আছে, এ প্লাস বিসি। এটা কীভাবে আমরা ভাঙতে পারি, এ প্লাস বিসি, এখানে ইন্টু, এখানে এ প্লাস বি যদি আমি লিখি, রইল আর সি। এই সি এর সাথে আবার হবে ইন্টু, যেহেতু এখানে ইন্টু দিলাম, হবে এ প্লাস সি। এইভাবে আমরা এটাকে ভাঙতে পারি। ঠিক এই লজিকটা আমরা এখানে যদি অ্যাপ্লাই করি কী হয় দেখো তো, পি প্লাস পি নট ইন্টু এই পি হবে কিউ নটের সাথে আবার পি প্লাস কিউ নট। ওকে, এখন আমরা এটা কী জানি, পি প্লাস পি নট এটা সমান আসলে কি, এ প্লাস এ নট সমান কি, এ প্লাস এ নট সমান আমরা জানি 1। কীভাবে, এ পজিটিভ, আর এখানে এর উপর যেহেতু বার, কোনো কিছুর বার দেওয়া থাকলে সেটা হয়ে যায় নেগেটিভ। তার মানে এ প্লাস এ নট, এটা এস এটা নট, তার বিপরীত। এটার মান 0 ধরলে সেই হিসেবে এটার মান ধরতে হবে 1। এটার মান 1 ধরলে, যেহেতু এটা বিপরীত, এটার মান ধরতে হবে 0, 1। আমি এর মান যাই ধরে না কেন বারবার এই মান কি 1 আসতেছে কিনা, এই কারণে এটার মান হবে 1। অর্থাৎ একই জিনিস পজিটিভ এবং নেগেটিভ যদি অর আকারে থাকে এটার মান হয়ে যায় 1। তার মানে এটার মান 1 ইন্টু পি প্লাস কিউ। 1-এর সাথে এই অংশটা গুণাকারে আছে। আমরা একটু আগে কী দেখলাম, এ ইন্টু 1 সমান এ,
অর্থাৎ ওয়ানের সাথে কোনো কিছু গুণ অবস্থায় থাকলে মানের কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই। 10 একে 10, এ একে এ, ঠিক তেমন করে এটা একে এটাই হবে, অর্থাৎ একের সাথে কোনো কিছু গুণ দিলে আর পরিবর্তন হয় না। ওকে, আশা করি ক্লিয়ার। এখন আমরা পরবর্তী সমস্যার মধ্যে যাই। পি ইন্টু পি প্লাস কিউ সমান পি প্রমাণ করো। ঠিক আছে, কিউ সমান পি প্রমাণ করতে হবে। ওকে, এটা আমরা কি করতে পারি? বিভাজনের এই সূত্রটা তোমাদের কি মনে আছে? এই বি প্লাস সি এর সাথে এ ইন্টু আকার আছে, তাই না? এটাকে আমরা ভাঙতে পারি এ ইন্টু বি, ইন্টু এখানে দিলেও চলে, না দিলেও চলে, কারণ এভাবে নর্মালি লেখলে ইন্টু এমনিতেই বোঝায়। এ ইন্টু বি লেখার পরে প্লাস এ ইন্টু সি। ঠিক আছে, ঠিক সেমভাবে এখানে যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি তবে কী হবে? পি ইন্টু পি প্লাস পি ইন্টু কিউ, শেষ কিনা? এখন আমরা দেখি যে এখানে কী আসে। পি ইন্টু পি এটা সমান কি? এ ইন্টু এ সমান আমরা কি জানি? এ। এটার লজিকটা কি? দুইটাই সেম, এ ইন্টু এ, দুইটা সেম জিনিস যখন এভাবে ইন্টু আকারে বা এন্ড আকারে থাকে তখন আমরা একটা লিখতে পারি। যেমন আমরা যদি প্রমাণ করতে চাই দুইটাই যেহেতু সেম, এটার শূন্য ধরলে এটাও শূন্যই ধরতে হবে, এটাও ওয়ান ধরলে এটাও ওয়ান ধরতে হবে, কারণ দুইটাই সেম জিনিস। অর্থাৎ এর মান শূন্য ধরলে আসে শূন্য, এর মান ওয়ান ধরলে আসে ওয়ান। এর মানের উপরে এই মান নির্ভরশীল, এই কারণেই আমরা এটা বলতে পারি এ। ইন্টু আকারে শুধু এ না, যদি ইন্টু আকারে অগণিত এ, হাজার হাজার কোটি কোটি এ এভাবে ইন্টু আকারে থাকে, সমান আমরা লিখতে পারবো এ। ঠিক একইভাবে আমরা এখানে পি ইন্টু পি, দুইটা সেম জিনিস, এখানে আমরা দুইটা সমান লিখতে পারবো একটা। রইল আর কি পি কিউ। এখানে খেয়াল করো, পি প্লাস পি কিউ, এখানেও পি এখানেও পি, সুতরাং আমরা কমন নিতে পারি। পি কমন নিলে এখানে থাকে ওয়ান, যেহেতু কিছু না থাকে না, এখানে পি নিয়ে নিলে থাকে হচ্ছে কিউ। একটু আগে কি দেখলাম আমরা? ওয়ান প্লাস, অর্থাৎ কোনো ফাংশনে যদি অর আকারে যদি কোনো ফাংশনে ওয়ান খুঁজে পাওয়া যায় তবে পুরো ফাংশনের মান কি হয়ে যায়? ওয়ান। সেই হিসেবে এটার মান হচ্ছে ওয়ান, আমরা লিখতে পারি পি ইন্টু ওয়ান। পি ইন্টু ওয়ান মানে কি? পি এর সাথে ওয়ান গুণ আকারে, অর্থাৎ আমরা কি জানি এ ইন্টু ওয়ান সমান এ। এটার সিস্টেমটা কি? এ এর সাথে ওয়ান গুণ, ওয়ানের সাথে যদি কোনো কিছু গুণ আকারে থাকে তবে ফলাফল তাই হয়, তার মানে এখানে হবে পি। ওকে, আশা করি ক্লিয়ার। কারণ ওয়ানের সাথে তুমি যা কিছুই গুণ দেও মানের কোনো পরিবর্তন হবে না। 10 একে 10, এ একে এ, পি একে পি। ওকে, আশা করি ক্লিয়ার। এখন আমরা দেখি পরবর্তী সমস্যা। সাপোজ সব কিছু ঠিক আছে, এখানে যদি আমি এটাকে নোট করে দিই তবে প্রমাণ করতে হবে এটা সমান পি কিউ। দিলাম হচ্ছে পি ইন্টু পি নট প্লাস কিউ, এটা সমান আমাদের প্রমাণ করতে হবে পি কিউ। একটু আগে যে সূত্রটা আমরা প্রয়োগ করছিলাম, এ ইন্টু বি প্লাস সি, এটা সমান আমরা কি লিখছি? এ বি প্লাস এস।
আমরা এখানে লিখতে পারি পি ইন্টু পি নট প্লাস পি ইন্টু কিউ। ঠিক আছে, এখন এখানে পি ইন্টু পি নট, এ ইন্টু এ নট সমান কি? এটা এ, এটা এ নট, অর্থাৎ এটা পজিটিভ, এটা নেগেটিভ। সেক্ষেত্রে এটার মান যদি আমি শূন্য ধরি, এটার মান ধরতে হবে 1, তারা বিপরীত। 1 ধরলে এটা ধরতে হবে 0, 0 সাথে গুণ করলে 0, 0 সাথে গুণ করলে 0, 0 সাথে তুমি পৃথিবীর সমস্ত কিছু গুণ করলে 0 বের হবে। তার মানে এই দুটার মান কি? 0। পজিটিভ নেগেটিভ যদি গুণ আকারে থাকে মান হয় 0। সেই হিসেবে এটার মান হচ্ছে 0 প্লাস হচ্ছে পি কিউ। যোগ করার ক্ষেত্রে 0-র কি কোনো ভ্যালু আছে? নাই, অর্থাৎ পি কিউ। বাস, এখন আমরা দেখি কতটুকু বুঝলাম। আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করি, একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই কয়েকটা জিনিস মনে থাকলেও উপপাদ্য আর কোনো প্রবলেম হবে না, বুঝতে কোনো প্রবলেম হবে না। এ ডবল বার কোনো কিছুর সাথে যদি ডবল বার থাকে সেটা সমান আমরা এটা লিখতে পারি। অর্থাৎ ডবল বার চাইলে আমরা বাদ দিতে পারি, চাইলে আবার প্রয়োজন বোধে নিতে পারি। যে কোনো ফাংশন যে অবস্থায় থাকুক না কেন ডবল বার আমরা বাদ দিতে পারি। এভাবে থাকতে পারে, অথবা থাকতে পারে আলফাবেট চেঞ্জ হতে পারে, লজিক কিন্তু চেঞ্জ হবে না। ওকে, অর্থাৎ ডবল বার আমরা চাইলে বাদ দিতে পারি। আচ্ছা, এখন এছাড়া আরেকটা বিষয় যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ডি মর্গান সাহেবের দুইটা বিশেষ নিয়ম। যেমন এবিসি, এখানে আমি এবিসি আলফাবেট ইউজ করতেছি, অন্য যে কোনো আলফাবেট হতে পারে, সূত্র একই হবে, লজিক একই হবে। ডি মর্গান সাহেবের মতে এই যে তিনজন ব্যক্তি, তাদের মধ্যে কি গুণ সম্পর্ক, তাই না? তারা একসাথে আছে, একটা বার, এই যে দাগটা দেখতেছি এই দাগটাকে আমরা কি বলি? বার বা হোল নট। এই বারটা যখন আমরা ভেঙে দিব, অর্থাৎ তাদেরকে যখন আমি আলাদা করে দেব, তখন কি হয়ে যাবে? এই ইনটু, তাদের মধ্যে যে ইনটু, তাদের সম্পর্ক হয়ে যাবে অর বা প্লাস হয়ে যাবে, অর্থাৎ এ নট প্লাস বি নট প্লাস সি নট। তাদের মধ্যে কি সম্পর্ক ছিল? সম্পর্ক ছিল ইনটু। আমি যখন এই বারটা ভেঙে দিছি তখনই তাদের মধ্যে হয়েছে অর। ওকে, আবার বিপরীত সিস্টেম যদি আমরা এরকম হয়, এখন তাদের মধ্যে সম্পর্ক কি? অর বা প্লাস। অর বা প্লাস আকারে যখন থাকবে তখন যদি আমি তাদেরকে আলাদা করে দিই হয়ে যাবে কি? এন্ড, অর্থাৎ হোল বার ভেঙে দিলে তাদের মধ্যে অর থাকলে হয়ে যাবে এন্ড, এন্ড থাকলে হয়ে যাবে অর। এটা হচ্ছে আমাদের ডি মর্গান সাহেবের মতামত। এখন এই লজিকগুলো ইউজ করে দেখি আমরা কতটুকু বুঝলাম। সিম্পল একটা সরল আমরা করার চেষ্টা করি, তাহলে বুঝতে পারো যে আজকে আমরা কতটুকু বুঝলাম। সিম্পল একটা লজিক, সরল, কিন্তু যদি বুঝে থাকো তবে যে কোনো সরল আস্তে আস্তে তুমি বুঝতে পারবে, কোনো প্রবলেম হবে না। খেয়াল করো, এখানে এ বি সি এই অংশটা আছে গুণাকারে, ইনটু তারা আছে অর আকারে, আর তাদের সবার উপরে আছে এই যে দাগটা দেখতেছি, এটাকে বলি হচ্ছে বার বা হোল নট। এটাকে কী বলে আমরা? হোল নট। এবিসির উপরে এমনিতে একটা হোল নট আছে, আর এই পুরো ফাংশনের উপরে হোল নট। ওকে, এখন আমরা কি করব? এই যে এবিসি, তাদের মধ্যকার সম্পর্ক কি আছে? তার সাথে আছে ইনটু। আমি যদি এবিসিকে আলাদা করে দিই
এবিসি আলাদা করে দিলে, অর্থাৎ এই বারটা যদি আমি ভেঙে দিই, এখানে বার ডাবল হয়ে যাচ্ছে। ওকে, এখানে ইন্টু ছিল, হয়ে যাবে প্লাস, রইল আর এটা এ নট প্লাস বি নট প্লাস সি নট। এই যে উপরের হোল বারটা এখানে রয়ে গেছে, এটা আমরা বসাই দিলাম। ওকে, একটু আগে আমরা কী শিখলাম? ডাবল বার চাইলে বাদ দিতে পারি, সুতরাং এখানে হবে এবিসি প্লাস। এখন আমরা এই যে ডাবল বার, ডি মর্গান লয়ের মধ্যে ডাবল বার যদি আমি তাদেরকে যদি আলাদা করে দিই, দেখো তো ডাবল বার আলাদা করে দিলে কি হয়ে যায়? প্লাস থাকলে তাদের সম্পর্ক হয়ে যায় ইন্টু, যেমন এ ডাবল নোট ইন্টু বি ডাবল নোট ইন্টু সি ডাবল নোট। ওকে, অর্থাৎ এই বার ভেঙে দিলে তাদের মধ্যকার সম্পর্ক অর থাকলে হয়ে যাবে অ্যান্ড, অ্যান্ড থাকলে হয়ে যাবে অর। এখানে ডাবল হয়েছে, এই ডাবল নোট আমরা বাদ দিতে পারি, তাই না? এখানে থাকবে এ বি সি। ওকে, আচ্ছা, এখানেও এ বি সি, এখানেও এ বি সি, দুইটা কি সেম জিনিস না? আমরা কি জানি? সেম জিনিস যোগ আকারে থাকলে এ প্লাস এ সমান আমরা কি লিখতে পারি? এ। ঠিক তেমন করে এখানেও তো এ বি সি দুইটা সেম জিনিস। এই একই লজিকে আমরা দুইটা না লিখে আমরা লিখতে পারবো একটা। এখানে সাপোজ যদি আরও এবিসি থাকতো অগণিত, আমরা পুরোটা সমান একটাই লিখতে পারতাম, একই কথা। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। এরপরে যদি কোনো প্রবলেম হয় আমি তোমাদেরকে রেগুলার এই আইসিটি বিষয়ে সমস্যার সমাধান করে দেব। তোমাদের স্পেসিফিক কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই সলভ করে দেব। ওকে, ধন্যবাদ।